রাজনীতির আঙিনা থেকে এবার ছাদনা তলায় দিলীপ ঘোষ। ছেলের বউকে ভীষণ পছন্দ মায়ের। নাড়ুকে দেখার লোক হলো অবশেষে। হাঁপ ছেড়ে যেন বাঁচলেন দিলীপ ঘোষের মা। ছেলেও ভীষণ স্বস্তিতে। জানেন কিভাবে আলাপ হয়েছিল দুজনের? সকাল সকাল তত্ত্ব এসে হাজির। কি ছিল তাতে? মন দেওয়া নেওয়া কবে থেকে শুরু হয়েছিল? নতুন জীবন শুরু। বউকে রাজনীতির সাথে কি যুক্ত থাকতে দেবেন দিলীপ বাবু? বিয়ের দিন দিলীপ ঘোষ কেমন সেজেছিলেন দেখুন নিজের চোখে। পাত্রে রিঙ্কু মজুমদার বহুদিনের পরিচিত, বিজেপির মহিলা মোর্চার সাথে যুক্ত। এর আগে 2024 লোকসভা ভোটে দিলীপ ঘোষ যখন হেরে যান, প্রথমটায় বেশ ভেঙে পড়েছিলেন। সেই থেকে দিলীপ ঘোষকে পাশে থেকে ভরসা জুগিয়েছেন এই রিঙ্কুই। প্রথম বিয়ের প্রস্তাবটাও এসেছিল তারই কাছ থেকে। প্রথমটায় বিয়েতে রাজি হননি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে সহকর্মীর বাড়িতে পৌঁছে গেলেন বিজেপির শীর্ষ নেতারা। দিলীপ ঘোষের হাতে পুষ্পস্তবক তুলে দিলেন বিজেপি নেতৃত্ব। চলল মিষ্টিমুখ। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়ের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত হন দিলীপ ঘোষের বাড়িতে। তাদের স্বাগত জানান দিলীপ ঘোষ এবং তার মা। শুধু স্বাগত জানানো বা মিষ্টি মুখ করানোই নয়, অতিথিদের জন্য ছিল উপহারও। প্রত্যেকের হাতে উপহার তুলে দেন দিলীপ ঘোষের মা। এদিকে উপহার নিয়ে পুষ্পলতা ঘোষকে প্রণামও করলেন বিজেপি নেতৃত্ব। আমার মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি, এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক। তবে ভালো লাগলেও মন দিয়ে ফেলাটা একেবারেই সাম্প্রতিক ব্যাপার। আসলে 18 বছর বয়স থেকেই রাজনীতির সাথে জড়িয়ে থাকা। তবে এই বয়সে এসে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন উত্তর কলকাতা শহরতলি বিজেপি মহিলা মোর্চার পর্যবেক্ষক। তখনই মনে এসেছিল দিলীপ ঘোষের নাম, যদিও পরিচয় ম্যাট্রিমনির সূত্রে। আর তখনই তিনি বুঝে যান দুজনে একই বিধানসভা এলাকার বাসিন্দা। তারপর সে রাজনীতির মানুষ। অন্য কেউ হলে স্ত্রীর রাজনীতির সাথে যুক্ত থাকাটা মানবেন কিনা তা ভাববার বিষয় ছিল। সব দিক থেকে দিলীপ ঘোষই যে তার জন্য একেবারে সঠিক চয়েস তা বুঝে নিতে সময় লাগেনি রিঙ্কু মজুমদারের সঙ্গে তার আলাপচারিতার পর্বটা জেনে গিয়েছিলেন দিলীপ ঘোষের বাড়ির লোকজন। বিশেষ করে দিলীপ ঘোষের মা চাইছিলেন তিনি যেন বিয়েটা এবার করেন। সূত্রে খবর, শেষটায় মায়ের জোড়াজুড়িতেই হার মানেন দিলীপ। রিঙ্কু মজুমদারের সাথেই বিয়েতে মত দিয়ে দেন। প্রথম বাংলা।